আজকে আমরা সেবা বোর্ডের ক্লাস 11-এর রাইটিং স্কিলের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সকলেই প্রশ্ন থাকে যে স্যার আমরা ঠিক জব অ্যাপ্লিকেশানটা বুঝি না। কারণ প্রথমেই জেনে রাখো, ফাইনালে জব অ্যাপ্লিকেশান লিখতে হবে। এখন জব অ্যাপ্লিকেশান লেখার আগে প্রথম বুঝবে বিষয়টা কী। বিষয়টা হলো যে কিছু বেসরকারি জায়গায় বা কোনো বেসরকারি অফিসে চাকরির ক্ষেত্রে ওরকম সরকারি প্রথাগতভাবে পরীক্ষা নিয়ে হয় না। সেখানে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। ফুলফিল করলে ওয়াক ইন ইন্টারভিউ হয়। সেখানে তোমাকে সিভি জমা দিতে হয়, অ্যাপ্লিকেশান জমা দিতে হয়। তারপর তোমার নির্দিষ্ট দিনে ডাক পড়ে এবং তাহলে তোমাকে তখন কিছু প্রশ্ন জিজ্ঞেস করে আর তোমার কোয়ালিফিকেশান দেখে, তুমি কাজ করার যোগ্য কিনা ওরা যাচ করে, দু একটি প্রশ্ন ধরে, তারপর তোমাকে হয় রিজেক্ট করে অথবা অ্যাকসেপ্ট করে এমপ্লয়ি হিসাবে। এখন মাথায় রাখবে যে জব অ্যাপ্লিকেশান আমরা কখন করি না, তখন পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে করি। এখানেও প্রশ্নের ক্ষেত্রে তোমাকে লিখে দেবে সাপোজ ইউ আর মিনা অর দীপা। তুমি উত্তর লেখার সময় কিন্তু মিনা দীপা হিসাবেই লিখবে। তোমার টাইটেল লিখতে পারো, কিন্তু মিনা লস্কর বা মিনা মজুমদার বা তোমার ছেলের কোনো নাম থাকলে অবলিক দিয়ে ছেলেরা সেই নামটা লিখবে। ওরা বলে দেবে যে ধরো তুমি এই, কারণ তুমি যদি না ধরো তাহলে তুমি তো জব অ্যাপ্লিকেশন করতে পারছো না। তুমি ধরো তুমি হয় সাদিক অথবা রুমা, এভাবে তোমাকে থাকবে এবং অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে পড়তে হবে যে কী চাইছে। দেখা গেল যে অফিসের জন্য ম্যানেজার লাগবে, সেখানে এক্সপিরিয়েন্স চাইছে কিনা, কী কোয়ালিফিকেশান চাইছে সেগুলো লেখা থাকবে। এবার তুমি উত্তরের সময় লিখবে এই কোয়ালিফিকেশান আমার আছে, ফলে আমি অ্যাপ্লাই করছি। এটা করতে গেলে প্রথমে তোমার একটা চিঠি লিখতে হবে, অ্যাপ্লিকেশান। তুমি যাকে চিঠি লিখবে তার অ্যাড্রেসটা তুমি ওই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই পাবে। চিঠিতে তুমি শুরুতে যেভাবে তোমরা করে থাকো সেভাবেই করবে যে রিপ্লাই দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড এত, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ জাস্ট। এই যে পোস্ট অফ বলার পরে আই হ্যাভ অল দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশান এবং তারপরে আই এম সিনসিয়ার, হার্ড ওয়ার্কিং, আই ক্যান হ্যান্ডেল দ্য প্রেশার, এবং যদি এক্সপিরিয়েন্স চাই আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। এভাবে আমরা লুকিং ফরওয়ার্ড ফর ইউর রিপ্লাই বলে আমরা শেষ করব। কিন্তু এবারে শুরু হলো বায়োডাটা। এই বায়োডাটার ক্ষেত্রে রিজুমে বলা হচ্ছে, যেহেতু জবের অ্যাপ্লিকেশানে RESUME, এক্ষেত্রে তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার প্লেস অফ লিভিং, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এবং এরপরে কালামটা হবে যেটা হচ্ছে যে তোমার ইমেল, তোমার কন্ট্যাক্ট নাম্বার, তুমি সিঙ্গেল না ম্যারিড, এবং তোমার তারপরে একটা এডুকেশনাল কোয়ালিফিকেশনের চার্ট হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। যেহেতু এই যে গ্র্যাজুয়েশন অবধি যাচ্ছে বা কোনো ক্ষেত্রে MA অবধি যাচ্ছে, তার জন্যই সাপোজ ইউয়ার বলা হয়। তুমি তো 11-এ পড়ছো, তুমি তো আর গ্র্যাজুয়েশন করোনি, কিন্তু এখানে তোমার ধরতে হবে তুমি গ্র্যাজুয়েশন করেছো। তাহলে মাধ্যমিকের ইয়ার কী সাবজেক্ট ছিল, কত পেয়েছো, কোথা থেকে করেছো, উচ্চ মাধ্যমিক কত থেকে পেয়েছো, এবং গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছো। কোনো জায়গায় যদি MA থাকে তাহলে MA লিখে MA কোথা থেকে করেছো। এটা করার পরে তোমার হবি লিখতে হবে, মিউজিক, গার্ডেনিং। তারপর তোমার এক্সপিরিয়েন্স লাগলে তোমাকে এক্সপিরিয়েন্স লিখতে হবে 1, 2, 3 করে। তুমি কোন কোম্পানিতে কবে জব করেছিলে, কী পদে করেছিলে, তোমার ডিউটি কী ছিল সেটা তুমি লিখবে। তারপরে তোমার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, তোমার মধ্যে যদি কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি থাকে, অ্যাচিভমেন্ট থাকে, সেগুলো লিখবে। লাস্টে রেফারেন্স, তুমি কার কাছ থেকে পেয়েছো, কোনো পেপার থেকে পেলে পেপার, কোনো বিখ্যাত লোকের কাছ থেকে পেলে বিখ্যাত লোকের কাছ থেকে খবর, সেটা লিখতে হবে। এভাবে তোমার জব অ্যাপ্লিকেশন শেষ করতে হবে, এবং এভাবে লিখতে পারলে তুমি 10-এর মধ্যে 9, 9.5 পাওয়ার তোমার কাছে কোনো সমস্যা হবে।